সুবহানাল্লাহ। বুখারী শরীফে হাদিস আছে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে যে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম উম্মতদেরকে হেদায়েতের জন্য এক জায়গায় তশরিফ নিয়ে গেছেন। উনি মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, হেদায়েত করতেছেন। এরকম অবস্থায় হযরত আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত ওনার কাছে হাজির হয়েছেন মৃত্যুর সংবাদ নিয়ে। কি নিয়ে? মৃত্যুর সংবাদ নিয়ে, ওফাতের সংবাদ নিয়ে। যে হুজুর আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আপনার অনুমতি সাপেক্ষে আমাকে বলছে আপনার রুহটা কবজা করার জন্য, রুহে পাক কবজা করার জন্য, আপনাকে মওত দেওয়ার জন্য। তাই নবীগণের শান আর আমাদের অবস্থা এক নাকি? এনাকে কি বলছেন যে হুজুর আপনার অনুমতি সাপেক্ষে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার রুহে পাক, রূহ মুবারক কবজা করার জন্য। তো সাইয়েদনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম জালালিয়তের শানে ছিলেন। ইনি বললেন যে আমি আল্লাহর বান্দাদেরকে হেদায়েত করছি, দ্বীনের দাওয়াত দিচ্ছি, এই মুহূর্তে এসে তুমি আমাকে মৃত্যুর কথা বলছো। রেগে আজরাইল আলাইহিস সালামকে থাপ্পড় মারছেন। থাপ্পড়ে আজরাইল আলাইহিস সালামের চোখ বাহির হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ। চোখ কি হয়ে গেছে? চোখ বাহির হয়ে গেছে। কে মারছেন যেটা? তাহলে নবীর ক্ষমতা বেশি না আজরাইল আলাইহিস সালামের ক্ষমতা বেশি? এটা হাদিস বুখারী শরীফের। আজরাইল আলাইহিস সালাম কোন রকমের ওনার সাথে বাকবিতণ্ডা করেছেন না, কোনো আপত্তি করেন নাই। থাপ্পড়কে চোখটা হাতে নিয়ে আল্লাহর দরবারে হাজির যে মওলা আমাকে কার কাছে পাঠিয়েছো, ওই বন্দাকে তুমি আনতে চাচ্ছ, বন্দা তো আসার জন্য রাজি না, এখন তো আমাকে মেরে শেষ করে দিয়েছে, আমার চোখ বাহির করে দিয়েছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উপর রেগে গিয়েছেন। কোনো রকমের আপত্তি আল্লাহও করেন নাই। আল্লাহ এটার জন্য মুসা আলাইহিস সালামকে কোনো রকমের নাউজুবিল্লাহ, কোনো রকমের শায়েস্তা করা বা কোনো কিছু বলা এটা তো দূরে থাক, বরং আল্লাহ বলছেন আবার যাও। আজরাইল আলাইহিস সালামকে কি বললেন? আবারও যাও। আবার গিয়ে বলবে আমার মুসাকে যে আমার মুসা আলাইহিস সালাম যেই প্রাণীর উপর, যে পশুর উপর, জানোয়ারের উপর সওয়ার হইয়াছেন, ওনার সওয়ারির পিঠের উপর ওনার হাত বোলাবেন, পিঠের উপর হাত বোলাবেন। যতটা পশমের উপর দিয়ে ওনার হাত যাবে ওনাকে এত বেশি হায়াত দেওয়া হবে, এত সম পরিমাণ হায়াত দেওয়া হবে। সেই প্রস্তাব নিয়ে যাও। সুবহানাল্লাহ। আগে এসেছিল মৃত্যুর সংবাদ নিয়ে, এবার আসছে হায়াতের সংবাদ দিয়ে। তাহলে কি আল্লাহ রেগে গেছেন না উল্টা হায়াত দিচ্ছেন যে এখন? তাহলে তো মেরে ক্ষতি হয় না, লাভ হয়েছে যে না। না, কতদূর হায়াত? যতটা পশমের উপর দিয়ে ওনার হাত বুলিয়ে হাত চলবে এত সম পরিমাণ, এত বছর হায়াত ওনাকে দেওয়া হবে। তখন হযরত সাইয়েদনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের কাছে জানতে চাইলেন যে এরপরে কি হবে? ঠিক আছে আমাকে এত হায়াত দেওয়া হবে, ঠিক আছে ধরো 500 বছর 1000 বছর আমাকে হায়াত দেওয়া হলো, এরপরে কি হবে? বলে এরপরও মৃত্যু হবে। এরপরও কি হবে? কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রেই মৃত্যুর স্বাদ গ্রহণকারী। তাই এটার থেকে কিন্তু কারো রক্ষা। তাই এখন উনি বললেন যে মৃত্যু যদি আবারও হয়, যতদিন হায়াত পায় না কেন কি হবে? আবার মৃত্যু হবেই। উনি তখন বলে যে না, আর তাহলে দেরি করে লাভ কি? তাই না, আর মৃত্যু যখন বরণ করতেই হবে, দেরি করে লাভ নাই, আমি তবে এখানে মৃত্যুবরণ করব না। সুবহানাল্লাহ। এই জন্য ইমামে বুখারী বাব বেঁধেছেন এই শিরোনাম দিয়ে, আরদে মুকাদ্দাসে, কোন পবিত্র জায়গায় মৃত্যুবরণ করার আকাঙ্ক্ষা করা, তামান্নিউল মউত বিল আরদিল মুকাদ্দাসা, কোন পবিত্র স্থানে, পবিত্র ভূমিতে ইন্তেকালের আকাঙ্ক্ষা করা। এইটার উপর ইমাম বুখারী অধ্যায় রচনা করে এই হাদিস পেশ করছেন। মুসা আলাইহিস সালাম বললেন আমি যেখানে আছি এখানে মৃত্যুবরণ করব না, আমাকে সময় দাও, আমি বাইতুল মাকদাস যাব। কোথায় ইন্তেকাল করবো? যে বাইতুল মাকদাসে গিয়ে সেখানে আমি ইন্তেকাল করবো। যে তাহলে নবীদের ইন্তেকাল ইনাদের ইচ্ছায় হয়, যে ইনাদের ইচ্ছায় হয়, যে জোরপূর্বক হয় না। শুধু নবী নন, যারা আল্লাহর আউলিয়া কিরাম ইনাদেরও মৃত্যু ওনাদের ইচ্ছায় হয়। এটাও বুখারী শরীফের হাদিস আছে। আল্লাহ তাআলা বলেন মা তারাদ্দাতু শাইয়ান, কোন বস্তুকে আমি যখন করতে যাই তখন আমি করতে গিয়ে তরদ্দুদ করি না, সংশয় করি না, করবো কিনা করি না, যেটা আমার ইচ্ছা সেটা করি। কিন্তু আমার প্রিয় বান্দাদের ব্যাপারে আমি কিন্তু একটু তরদ্দুদ করি। কি করি? যে আমি এইভাবে চাই না যে তাকে জোর করে আমি নিয়ে আসবো। যতক্ষণ সে নিজ ইচ্ছায় আসার জন্য সন্তুষ্টি প্রকাশ করে না, ততক্ষণ আমি তাকে আনি না। বড় করুন সুবহানাল্লাহ। বলবেন হুজুর দলিল আছে? জি, দলিল তো বুখারী শরীফে দিলাম, আরো দলিল, আরো কোরআনের দলিল দেবো আমি। কোথার দলিল? কোরআনের। কোরআনের দলিল কি? আল্লাহ যখন কোনো বন্দাকে, যখন প্রিয় বন্দাকে নিয়ে যান তখন তাকে এইভাবে নিয়ে যান যে উনার উপর আল্লাহ রাজি, উনি আল্লাহর উপর রাজি। বান্দা যখন নফসে মুতমাইন্নার অধিকারী হয়ে যায় তখন তাকে বলা হয় ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি এইভাবে তোমার প্রভুর দিকে ফিরে আসো যে তোমার উপর আল্লাহ রাজি, তুমি আল্লাহর উপর রাজি। রাদিয়াতাম মানে তুমি রাজি, তুমি সন্তুষ্ট। এই জন্য কোন বন্দাকে আল্লাহ জোর করে নিয়ে যান না। যারা আল্লাহকে রাজি করে তাদেরকে আল্লাহ তাদের ইচ্ছাধীন নিয়ে যায়, সন্তুষ্ট চিত্তে নিয়ে যায়। কথাটা বুঝে আসছে? এই জন্য আমি আমার বড় আব্বাজান ইমাম আহলুস সুন্নাত
শাহিনশাহ খেতাবত উস্তাজুল আসাতেজা সনদুল মুহাদ্দিসিন হুজুর আল্লামা ইমামে হাশমি রহমতুল্লাহ আলাইহিকে বলতে শুনেছি। উনি বলেছেন যে যখন গাজী দ্বীন মিল্লাত ইমাম আহলুস সুন্নাত ওয়াইসুল করনী সানি বিমার ইশকে নবী আল্লামা শাহ আজিজুল হক আল কাদরি ইমাম শেরবাংলা রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হচ্ছে, ওনারা নাকি পাশে বসে কাঁদতেছেন। উনি মেয়ের জামাতা না, হ্যাঁ, সেই হিসেবে পাশে বসে কান্নাকাটি করতেছেন। তখন হুজুর নাকি বলতেছেন যে খাঁদর কা হতো তোরা তোরা হাঁদর খাওয়া না, জিব্রাইলের আর খবর আজরাইলেরও খবর ফেরত দিও, এই পর্যন্ত 3 বার ফেরত দিই। সুবহানাল্লাহ। আর হাসে এর আগে আজরাইল 3 বার এসে ওদের 3 বার ফেরত দিই, আর ফেরত দিতে আর তো শরম লাগে না, তাহলে এবার ফেরত দিত না, এবার আই মতরে কবুল করবি। সুবহানাল্লাহ। খবর ফেরত দিই হদায় 3 বার ফেরত দিয়ে পর্যন্ত। এই জন্য আল্লাহর আউলিয়া ইকরাম ইনারা আল্লাহকে যখন রাজি করেন, আল্লাহ বলেন তোমাকে আমি ওই সময় আনবো যখন তুমি রাজি হবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এদের উপর আল্লাহ রাজি, এরা আল্লাহর উপর রাজি। তাই কোন আল্লাহকে সন্তুষ্টকারী বান্দা অতক্ষণ তার মৃত্যু হয় না যতক্ষণ সে নিজ থেকে যাওয়ার জন্য তৈরি হয় না, সন্তুষ্টি প্রকাশ করে না। সুবহানাল্লাহ। এটা কোরআন থেকে প্রমাণ, এটা হাদিস থেকে প্রমাণ। মুসা আলাইহিস সালাম বললেন আমি এখন তো যাব না, এই শহরে আমার অফাত হতে পারে না, আমাকে সময় দাও, আমি বাইতুল মাকদাস যাব। উনি বাইতুল মাকদাসে হাজির হলেন। সেখানে যখন উনি উপস্থিত হলেন, সেখানে দেখতে পেলেন ফেরেশতারা একটা কবর খনন করেছেন। কি খবর খনন করেছেন? কবর। মুসা আলাইহিস সালাম ফেরেশতাদেরকে কবর খনন করতে দেখে জিজ্ঞাসা করলেন যে এটা তো খুব সুন্দর হয়েছে, কার জন্য খনন করছো? আর এটা যদি কেউ খবর করে, কয়েকজনে মিলিয়ে খবর করে খবরস্থানত মানুষ ফুসল নলব, হারলে খন মারা গিয়ে ফুসল নলব। মুসা আলাইহিস সালাম ফুসল দেরি ফেরেশতা হারলে কুজ্জো খবর খন মারা গিয়ে। ফেরেশতারা বলে যে হুজুর আমরা তো কে মরছে জানি না, আল্লাহ বলছেন আমরা খনন করতেছি। এটা তো ফেরেশতা, এটা উল্টো সওয়াল আছে না এটাতে। আর এটা যারা খবর করে তারা যদি কে হয় খবর করো, এটা আগে ফুসল হারলে ফুসল নলব। মুসা কিন্তু ফেরেশতাদেরকে যখন আল্লাহ বলছেন, এরা কি আল্লাহকে জিজ্ঞেস করবে? এরা তো ফেরেশতা, এরা জিজ্ঞাসা করেন, যাই বলে তাই করে। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যা নির্দেশ হয় তাই করে। ফেরেশতারা বলে আমরা তো জানি না, আল্লাহ বলছেন আমরা খনন করছি। মুসা আলাইহিস সালাম বলে একটু আমি শুয়ে দেখি তো, আমার কাছে খুব সুন্দর লাগতেছে। উনি যখন সেই কবরের শরীফে শুইলেন, দেখা যায় একেবারে বরাবর ফিট হয়ে গেছে। তখন উনি আজ আলাইহিস সালামকে বলে আমার রুহটা কবজ করো এবার। সুবহানাল্লাহ। এই জন্য মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কবর শরীফ কোথায়, রওজায়ে পাক কোথায়, এটা আগে কারো জানা ছিল না। এটা আমার নবী মেরাজ রজনীতে যাওয়ার সময়, মুসলিম শরীফে হাদিস আছে, আল্লাহ নবী বলেন রাইতু মুসা কাইমান ইউসাল্লি ফি কবরি, আমি মুসা আলাইহিস সালামকে ওনার কবর দিয়ে যাওয়ার সময় দেখতে পাচ্ছি মুসা আলাইহিস সালাম আপন রওজায়ে পাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। বরকত সুবহানাল্লাহ। মরানা জিন্দা জিন্দা। সহিহ হাদিস, সহিহাইনের একটা হাদিস, এটা মুসলিম শরীফের হাদিস। আমার নবী বলছেন আমি মুসা আলাইহিস সালামকে ওনার কবর শরীফে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছি। এই জন্য নবী ওই হাদিসে বলছেন যদি কেউ আমার সাথে যাও আমি দেখিয়ে দিব মুসা আলাইহিস সালামের কবর কোনটা। বরকত সুবহানাল্লাহ। আমার নবী নির্ধারণ করেছেন মুসা আলাইহিস সালামের কবর কি হয়েছে, যে উদ্ঘাটন হয়েছে। যে পরে আমার নবী বাইতুল মাকদাসে যখন গেলেন নামাজের কাতারে, ওখানে মুসা আলাইহিস সালাম আছেন না নাই? আছেন। আবার নবী বলেন আমি যেতে যেতে যখন 6টা আসমান গেলাম, সেখানেও দেখি মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। তাহলে একই নবী, একই ব্যক্তি, একই সত্তা আপন রওজায়ে পাক বাইতুল মাকদাস আবার কোথায়? 6টা আসমান। বরকত সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত ক্ষমতা।